অনেকের ব্যাপারটা অজানা, অনেকেই আমাকে এই কোশ্চেনটা করে থাকে যে ইউপিটি টেস্টে তো পজিটিভ এলো, আমি পিরিয়ডস মিসড করেছি, এই 4 উইকস হলো। ইউজুয়ালি সবাই ওই 1 মাস পিরিয়ডস মিস হলেই কনফিউশনে আসে যে আমি কি কনসিভ করলাম, আমি কি প্রেগনেন্ট হলাম। তো 4 উইকস পরে গিয়ে ইউপিটি টেস্ট করে, 4 to 5 উইকস। তো ইউপিটি টেস্টে পজিটিভ এলো, তো পেটের ছবিটা মানে আলট্রাসোনোগ্রাফিটা ঠিক কবে করালে বেবির কার্ডিয়াক অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি দেখা যাবে, মানে প্রপার টাইমিংটা কখন। তো বেবির কার্ডিয়াক অ্যাক্টিভিটি কিন্তু এই 4 to 5 উইক্সের মধ্যে চলে আসে না। সেই সময় যদি আলট্রাসোনোগ্রাফি করা হয় তাড়াহুড়োর মাধ্যমে, তো তাহলে কিন্তু তখন জাস্ট একটা ইউটেরাস যেটা এন্ডোমেট্রিয়াল লাইনিংটা থিকনেস দেখাবে, সেরকম কিছু দেখাবে না। 5 উইক্সে গিয়ে বেবির যে ফ্লুইড ফিল জেস্টেশনাল একটা স্যাক ক্রিয়েট হয়, তো সেখানে গিয়ে জাস্ট একটা ফ্লুইড ফিল জেস্টেশনাল স্যাক দেখাবে। 5.5 উইক্সে গিয়ে সেখানে ইয়োক স্যাক ক্রিয়েট হচ্ছে। 6 উইক্স থেকে এমব্রায়োটা ডেভেলপমেন্ট হওয়া শুরু হচ্ছে। 6 উইক্সের পর থেকে বেবির কার্ডিয়াক অ্যাক্টিভিটি আসে 6 to 7 উইক্সে। তো বেবির প্রপার কার্ডিয়াক অ্যাক্টিভিটি দেখার জন্য মানে প্রপার ডেটিং স্ক্যানের টাইমিংটা কিন্তু 7 to 9 উইক্স। চেষ্টা করতে হবে যেন ফার্স্ট টাইমস্টারে ডেটিং স্ক্যানটা হয়। তাহলে কি হয়, ফার্স্ট টাইমস্টারে যদি ডেটিং স্ক্যানটা হয়ে যায় তাহলে সেই ডেটিং স্ক্যানটাকে মানে ইডিডি ক্যালকুলেশনে মানে হেল্প করে। ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, যে ডেটে আপনার ডেলিভারি হতে পারে মানে সেই ডেটটা ক্যালকুলেশনে সাহায্য করে। কিন্তু পরে যদি আপনি ফার্স্ট টাইমস্টারের পরে যদি ইউএসসি করাতে যান, সেগুলো কিন্তু অতটা মানে অ্যাকিউরেট ডেট ক্যালকুলেশনে সাহায্য করে না। তাই ফার্স্ট টাইমস্টারে আলট্রাসোনোগ্রাফি ভীষণ ইম্পর্টেন্ট বেবির কার্ডিয়াক অ্যাক্টিভিটির জন্য, এবং আপনার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা ক্যালকুলেশনের জন্য ভীষণ দরকার। আশা করছি ব্যাপারটা সবার কাছে ভীষণ ক্লিয়ার হয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমার পেজটি ফলো করবেন, আর যদি আরও কিছু কোয়ারি থাকে তাহলে আমাকে ইনবক্স করবেন। থ্যাংক ইউ।